বিশ্ব অর্থনীতি আবারও বড় ধরনের অনিশ্চয়তার মুখে। করোনা মহামারী, ইউক্রেন যুদ্ধ ও জলবায়ু বিপর্যয়ের পর খাদ্য ও জ্বালানির দামের ঊর্ধ্বগতি বৈশ্বিক অর্থনীতিকে ধীরে ধীরে টেনে নিয়ে যাচ্ছে সম্ভাব্য মন্দার দিকে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্বব্যাংক উভয়েই সতর্ক করেছে 2025 সালে বিশ্বের প্রবৃদ্ধি আশঙ্কাজনকভাবে কমে যেতে পারে। উন্নত দেশগুলোতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানো হলেও এর ফলে বিনিয়োগ কমছে, চাকরির বাজারেও চাপ তৈরি হচ্ছে। অন্যদিকে উন্নয়নশীল দেশগুলো আরো বড় সংকটে পড়ছে, কারণ খাদ্য ও জ্বালানি আমদানির খরচ বেড়ে যাওয়ায় তাদের বৈশ্বিক মুদ্রার রিজার্ভ হুমকির মুখে। আফ্রিকা ও এশিয়ার অনেক দেশ ঋণ পরিশোধের সমস্যায় পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক অর্থনীতির এই অস্থিতিশীলতা সরাসরি প্রভাব ফেলছে সাধারণ মানুষের জীবনে। বাড়ছে নিত্যপণ্যের দাম, কমছে কর্মসংস্থানের সুযোগ। জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগও অর্থনীতির উপর বাড়তি চাপ তৈরি করেছে। ঘূর্ণিঝড়, বন্যা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি ও অবকাঠামো। প্রযুক্তি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনের প্রসার উৎপাদনশীলতা বাড়ালেও কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এই পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদরা। উন্নয়নশীল দেশগুলোতে ঋণ পুনর্গঠন, নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ এবং বৈশ্বিক বাণিজ্যে ভারসাম্য আনাই এখন সময়ের দাবি। তবে ভৌগোলিক রাজনীতির উত্তেজনা এবং দেশগুলোর অভ্যন্তরীণ নীতি এসব উদ্বেগকে কঠিন করে তুলেছে। বিশ্ব অর্থনীতি যে বড় ধরনের চাপের মুখে আছে তা নিয়ে কারো দ্বিমত নেই। তবে মন্দা ঠেকানো সম্ভব কিনা তা নির্ভর করবে সমন্বিত উদ্বেগ ও রাজনৈতিক সদিচ্ছার উপর। আগামী 1-2 বছর হবে বৈশ্বিক অর্থনীতির জন্য সবচেয়ে বড় পরীক্ষার সময়।